সুইজারল্যান্ডে আমাদের এই সুন্দর বিএনবিটি বা দার্জিলিংয়ে আমাদের এই সুন্দর ঘরটি দুটোই আমার কাছে খুব প্রিয় এবং ভবিষ্যতে আবার এখানে এসে আরও কিছু স্মৃতি তৈরি করার ইচ্ছে রইল। তবে আজকের এই ভিডিওতে আমাদের সুইজারল্যান্ড সফর এবং দার্জিলিং সফরের যে জিনিসগুলি আমার মোটামুটি একই রকম মনে হয়েছে সেগুলি সমালোচনা করব। সুইজারল্যান্ডের এই ঘরটিতে কাটানো ওই 7টি দিন আমার জীবনের সেরা দিনগুলির মধ্যে একটি। কোনো জায়গা এবং সেখানে থাকার অভিজ্ঞতা সুন্দর হয় সেখানকার প্রকৃতি এবং সেখানকার স্থানীয় মানুষদের জন্য। সুইজারল্যান্ডের প্রকৃতি যে কতটা সুন্দর তা আশা করি বলে বোঝানোর দরকার নেই। সুন্দর পরিষ্কার রাস্তাঘাট আর যেদিকেই চোখ যায় হয় সবুজ ঘাসের গালিচা অথবা বিস্তৃত অ্যালপস এবং নীল লেক। প্রাকৃতিকভাবে দার্জিলিং তথা হিমালয়ান রিজিয়নও খুব সুন্দর, বিস্তৃত পাহাড়, চারিদিকে সবুজ গাছ আর জঙ্গলে ঢাকা। আর এই সুন্দর প্রকৃতির মধ্যে দার্জিলিং এর একটি ছোট্ট গ্রামে আমাদের এই সুন্দর ঘর। এখন স্থানীয় লোকদের কথা বলতে গেলে সুইজারল্যান্ডের কোনোদিনই আমাদের কেউ বিরক্ত করেনি। আমরা নিজেদের মতো ঘুরেছি, বাজার করেছি, কেউ এটা বুঝতে দেয়নি যে আমরা বাইরের লোক। সে অর্থে সুইস লোকেরা খুবই ফ্রেন্ডলি। এখন দার্জিলিং এর এই ঘরটিতে এতদিন হয়ে গেল আছি, কেউ কোনোদিন আমাদের বিরক্ত করেনি, অপ্রস্তুত করে দেওয়ার মতো চাহনিতে তাকিয়েও দেখেনি। এই ঘরে আমরা একাই থাকি, ঘরের ওনার দার্জিলিং প্রপার টাউনে থাকেন। আমাদের ঘরটি একদম পাশের নেবার, সেটা পাহাড়ের উপরে হোক বা নিচে, মোটামুটি 3-4 মিনিটের দূরত্বে, আর আশেপাশে শুধুই জঙ্গল। কিন্তু নিস্তব্ধ রাতে বাইরে বনফায়ার করতেও ভয় লাগেনি, অন্তত মানুষের ভয় তো লাগেনি।